শিক্ষকের অভাবে প্রায় বন্ধের মুখে স্কুল। প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে এখন একেবারে তলানিতে নেমে এসেছে। যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রীদের সংখ্যা পৌঁছে যেতে পারে শূন্যে। ঘটনাটি খানাকুলের রঞ্জিতবাটি জুনিয়র হাই স্কুলের। 2012 সালে এই স্কুলটি স্থাপিত হয়, কিন্তু প্রথম থেকেই অতিথি শিক্ষকের মাধ্যমে পঠন পাঠন চলছিল। প্রথম দিকে প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করত, কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না হওয়ায় ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে শুরু করে। শুরু থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমানে মাত্র 2 জন অতিথি শিক্ষক রয়েছেন। তাদের একজন খুব শীঘ্রই অবসর গ্রহণ করবেন, আর ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 7 জন। অভিভাবকদের বক্তব্য, অবিলম্বে এই স্কুলে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক, তাহলে ছাত্রছাত্রীদেরকে আর দূরের স্কুলে পড়তে যেতে হবে না। একদিকে যেমন ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তেমনি অভিভাবকরাও অনেকটাই নিশ্চিন্তে থাকবেন। আমি এই স্কুলে বর্তমান হচ্ছে গেস্ট টিচার। এখানে সমস্যাটা হচ্ছে পার্মানেন্ট টিচার না থাকার জন্য এখানে গার্জেনরা এখানে বাচ্চাদের ভর্তি করতে চায়নি, এটা একমাত্র কারণ। নাহলে এক সময় হচ্ছে এই বিদ্যালয়টা খুব ভালোভাবে চলছিল, 160 থেকে 70 জন পর্যন্ত স্টুডেন্ট হয়েছিল এই স্কুলে, এবং তখন হচ্ছে গেস্ট টিচার হচ্ছে সাফিসিয়েন্ট ছিল। এখন ওই গেস্ট টিচারও হচ্ছে ঠিকমতো এখানে সময়ে পাওয়া যায়নি। এইসব কারণের জন্যই হচ্ছে টিচারের ঘাটতির জন্যই অ্যাকচুয়াল হচ্ছে এই স্কুলটার এই দুরবস্থা হয়েছে। আর এই দুরবস্থার জন্য হচ্ছে এখানকার যে লোকাল সমস্ত যে আমি বাচ্চাদের সাথে কথা বলেছিলাম গার্জিয়ানদের সাথে, তাদের পার্মানেন্ট টিচার না পেলে তারা এখানে বাচ্চাদের ভর্তি করতে রাজি নয়। পার্মানেন্ট টিচার এসে গেলে কিন্তু এখানে সবাই ছেলে মেয়ে সবাই ভর্তি করে বলে আমাকে বলেছে সেইভাবে। আর এখন বর্তমানে 2 জন, এই নতুন একজন এই মাসে হচ্ছে নিয়োগ হয়েছেন, উনিও হচ্ছে গেস্ট টিচার হিসেবে নিয়োগ হয়েছেন। আমার আর বেশি দিন নেই, সেই জন্য সেই হিসাবে আর একটা কথা, যদি এই গেস্ট টিচারটাও যদি অ্যাডমিশান যে সিজনটা হয় তার আগে যদি এই গেস্ট টিচারও সাফিসিয়েন্ট নিয়োগ করতে, তাহলে হচ্ছে ছেলে মেয়ে ভর্তি হয়ে যেত। কিন্তু একজন থেকেই আমি অ্যাপ চালাচ্ছিলাম, বছর 4 বছর চালাচ্ছি একজন। সেই হিসাবে তো গার্জেনদের তারা ছেলে মেয়েদের ক্ষতি করবে কেন, এটা আমাকে পরিষ্কারই বলেছে। সেই জন্য তাদের দূরবর্তী স্কুলেতে হচ্ছে যেতে হচ্ছে বাচ্চাদের। এবছর রানিং যে সেশন যেটা, সেটা হচ্ছে 7 জন আছে। আর গত বছর ছিল 4 জন, তার আগের বছর ছিল 12 জন, তার আগে ছিল 25 জন। এইভাবে এক সময় হচ্ছে কিন্তু 160 জন ছেলে মেয়ে এখানে ভর্তি হয়েছে, তার রেকর্ড আছে, আমি দেখেছি খাতাপত্র। পার্মানেন্ট টিচার দিলে কিন্তু আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে স্কুল। একটাই কারণ আর কি, পার্মানেন্ট টিচার না থাকা। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি পার্মানেন্ট টিচার দেওয়া হোক, এখানে স্কুলটা ভালোভাবে চলুক। বিল্ডিং টিল্ডিং সবই আছে, দেখছি তো বিল্ডিং আছে, সব আছে, কিন্তু টিচারের পার্মানেন্ট টিচার না থাকার জন্যই হচ্ছে এখানে ছেলে মেয়ে ভর্তি করতে চাইছে না সব গার্জেনরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মদন মোহন ঘাটা। আপনি? আমি এখন টিআইসি এখানে। স্কুলের অবস্থা বলতে একমাত্র শিক্ষক নেই। শিক্ষক না থাকার কারণেতে স্কুলে ছাত্র কেউ ভর্তি করতে চায় না। স্কুলে ছাত্র ভর্তি করে কি হবে যদি মাস্টার না থাকে? কতদিন ধরে চলছে এরকম? এরকম ধরে চলছে ধরো আজ 5 বছর হবে। প্রথমে ছাত্র ভর্তি হয়েছিল যখন স্কুলে চালু হয় 150 জন, তখন প্যারা টিচার হিসাবে মাস্টার দিয়েছিল। তারপর পরপর চলে গেল, একটা মাস্টার ছিল, সে একটা মাস্টার কী করে স্কুল চালাবে? তার জন্য কোনো ছেলেকে যদি বলা হয় যে স্কুলে ভর্তি করতে হবে, বলে স্কুলকে দরকার হয় আমার ছেলেকে স্কুলে ভর্তি করবো না, আমি আমার ছেলে না স্কুল যায়, না স্কুল যাবে, তাতে যদি আমার ছেলে মূর্খ থাকে তা ঢের ভালো। তবু এই স্কুলে ভর্তি করতে চাইছে না, কেন না? শুধু শিক্ষক নেই বলে। শিক্ষক যদি দেয় ইতিমধ্যে স্কুলে ছাত্র প্রচুর হবে, কিন্তু শিক্ষক না থাকলে কে কার ছাত্রকে ভর্তি করবে? আমি আমার যদি ছেলেকে যদি ভর্তি করতে যাই, তার দায়িত্ব কে নেবে? তুমি শিক্ষক না দিলে তার ছেলেটার ভবিষ্যৎকে নষ্ট করতে কেউ চাইবে? বাবা মা, কোনো বাবা মা চাইবে না যে আমার ছেলে আমার ভবিষ্যৎটা নষ্ট হোক। হয়তো চাকরি নাই পায়, সে চাকরির জন্য নয়, সে তার শিক্ষা যোগ্যতাটা যাতে সে ভালোভাবে সে শিক্ষা যোগ্যতা হয়, তার জন্য সেই জন্য সে চেষ্টা করছে যাতে সে ভালো স্কুলে পড়ে, ভালো যেন মাস্টার থাকে। এখানে মাস্টার নেই, কিছু নেই এখানে। এইভাবে স্কুল চলছে। এটা স্কুল চলাবলে স্কুলে না চলা তাতে ঢের ভালো, এইভাবে স্কুল চলার থেকে না চলা ঢের ভালো।
এখন কি চাইছেন আপনার? আমি চাইছি যদি স্কুলে ইতিমধ্যে যেন পার্মানেন্ট টিচার দেয়, পার্মানেন্ট টিচার দিলে স্কুলটা চলুক, সবাই চায়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তাপস হাজরা। তার জন্যে আমি অনুরোধ করছি যেন পার্মানেন্ট টিচার দেয়। এইভাবেই সেই ধরে নিয়েছে, মানে সেই ফালতু ফালতু মানে লোক হাসানোর থেকে না হাসানাই ঢের ভালো। এটা হচ্ছে লোক হাসানো হচ্ছে এটা। এই স্কুলের অবস্থা বলতে এখানে পার্মানেন্ট টিচার নেই বলে যার জন্য এই অবস্থা। আর এখানে যদি পার্মানেন্ট টিচার থাকতো তাহলে স্কুলটা এরকম হতো না। আর স্কুলে যদি পার্মানেন্ট টিচার এখনও দিয়ে দেয় তাহলে এখানে স্কুলে অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত ভর্তি হয়ে যাবে। কেননা এখান থেকে আমাদের জয়রামপুর অনেকটাই দূরত্ব, বাচ্চাদেরকে সেইখানে ভর্তি করা গার্জেনদের অনেকটাই মানে নিরাপদ। কিন্তু কিছু করার নেই, যেখানে এখানে পার্মানেন্ট টিচার নেই বলে যার জন্যে আমাদের অনেক দূরত্ব স্কুলে গার্জেনরা ভর্তি করেছে। কতদিন ধরে চলছে এরকম? চলছে এইরকম এই 3 বছর। 3 বছর ধরে। 4 বছর তো স্কুলটা চালু হয়েছে। হ্যাঁ, এখন কি এই স্কুলটা যদি উঠে যায় তাহলে এখন কি চাইছেন আমরা? যদি উঠে না, স্কুলটা যাতে না উঠে সেই চেষ্টা করতে হবে। স্কুলটা যাতে চলে, সেই স্কুলটা যাতে চালু থাকে সেই চিন্তা ভাবনা নিতে হবে। আর স্টুডেন্ট এখানে স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে, কেননা এখানে পার্মানেন্ট টিচার দিতে হবে। পার্মানেন্ট টিচার দিলেই স্কুলটা চালু থাকবে। আর চালু যাতে থাকে তার জন্যই সবাইকে চেষ্টা করতে হবে, ওর অনুরোধ করছি আমরা। কি নাম আপনার? জ্যোৎস্না হাজরা। স্কুলে পার্মানেন্ট টিচার নাই বলে ওই জন্য এরকম হয়েছে। কতদিন ধরে চলছে এরকম? এই তো হয়ে গেল 4 বছর। আগে ছিল প্রথম যখন চালু হয় তখন প্রচুর ছেলে ছিল, 160 জনের মতো ছেলে ছিল। তারপরে টিচার না থাকার কারণে কিনবে গার্জেনরা বাচ্চাটা থেকে নিয়ে চলে গেছে। আচ্ছা, কতদিন ধরে চলছে এরকম? এরকম চলছে বছর চাই। কি চাইছেন এখন আপনি? এখন আমরা চাই এখানে টিচার দিতে হবে। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম সরস্বতী মণ্ডল। টিচার দেয় না। তোমরা কতজন ছাত্র আছো? 7 জন আছো। তা এখন কি চাইছো তোমরা? টিচার দিই। এইভাবে কি ক্লাস করতে ভালো লাগছে তোমাদের? কিসে পড়ো তুমি? কি নাম? আমাদের কম ছাড়তো বলে পড়তে ভালো লাগে না, আমাদের টিচার চাই। কতজন ছাত্র তোমরা আছো? আমরা 7 জন। 7 জন আছো। ক্লাস করতে ভালো লাগছে এরকম করে? না। তা তোমাদের টিচার চাই। কিসে পড়ো তুমি? 5-এ। ঠিক আছে। কি নাম তোমার? সায়ন মণ্ডল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।